হেই, আসুন আজকে আপনাদের সাথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা চমৎকার হাদিস শেয়ার করি। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণদেরকে নিয়ে বসে গল্প করতেছিলেন এবং তিনি বলেন, একদিন এক ব্যক্তি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং হাঁটতে, হাঁটতে তার অনেক বেশি পিপাসা লেগে যায়। তিনি সামনে হাঁটতেই একটি কূপ বা কুয়া দেখতে পান। তিনি সেই কুয়ায় বা কূপে নাবেন এবং পানি পান করেন এবং তিনি উঠে আসেন এবং ইন দ্য মিন টাইম তিনি দেখেন যে একটা কুকুর খুবই পিপাসা অবস্থায় সেখানে দাঁড়িয়ে বা বসে আছে এবং কুকুরটিকে দেখে মনে হচ্ছিল কুকুরটি খুবই পিপাসা বা তৃষ্ণার্ত। তিনি নিজের মাধ্যমে উপলব্ধি করলেন যে তার যখন পিপাসা লেগেছিল তারও তো তখন যত বেশি কষ্ট হয়েছিল কুকুরটারও হয়তো ততটাই কষ্ট হচ্ছে। তিনি আবারও কূপে নামলেন এবং মোজায় করে কুকুরের জন্য পানি নিয়ে এসে কুকুরকে পান করালেন এবং এই ছোট্ট আমলটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয় যে আল্লাহ তাআলা তার এই আমলটাকে কবুল করে নেন এবং তার অতীতের সকল গুনাহ মাফ করে দেন। গল্পটি বলার পরে সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই চতুষ্পদযুক্ত অর্থাৎ এই প্রাণীদের উপকার করলেও কি সওয়াব পাওয়া যায়? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই প্রত্যেক প্রাণীর উপকার করাতেই পুণ্য রয়েছে। একটাবার ভাবুন, চতুষ্পদযুক্ত অর্থাৎ প্রাণীদের উপকার করার ফলেই যদি আল্লাহ তাআলা সেই আমলটাকে কবুল করে নেন এবং অতীতের সকল গুনাহ মাফ করে দেন, সেখানে আমরা মানুষ হয়েও মানুষের উপকার করতে পারি না। আজ আমরা মানুষ হয়ে মানুষের ক্ষতি করার জন্য ঘুরি পদে, পদে। হায়রে মানুষ!